ঢাকা কুয়ালালামপুর ৩০,০০০ টাকার একমুখী টিকিটের দাম লাখ টাকা ছাড়িয়েছে। এ পথে শ্রমিক যাত্রীরা পড়েছেন চরম সংকটে। এ অবস্থার জন্য এয়ারলাইন্সগুলোর কারসাজিকে দায়ী করেন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সিজ অব বাংলাদেশ আটাব নেতারা। উড়োজাহাজ প্রতিষ্ঠানগুলো দেখাচ্ছে নানা অজুহাত। শরীয়ত খানের রিপোর্ট। চলতি মাসে বন্ধ হয়ে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজারের দরজা। ভিসাপ্রাপ্তদেরও ৩১শে মের মধ্যে মালয়েশিয়ায় প্রবেশের সময়সীমা বেঁধে দেয়া হয়। হঠাৎ এমন ঘোষণায় নতুন ও দেশে আসা কর্মীদের মালয়েশিয়ায় যাওয়ার হিড়িক পড়েছে। আর এই সুযোগে টিকিটের দাম ৪ গুণ পর্যন্ত বাড়িয়েছে এয়ারলাইন্সগুলোর পাশাপাশি সক্রিয় হয়ে উঠেছে টিকিট সিন্ডিকেটগুলো। আর এতেই ঢাকা কুয়ালালামপুর ৩০,০০০ টাকার একমুখী টিকিটের দাম লাখ টাকা ছাড়িয়েছে। একজন কর্মীর মালয়েশিয়া যেতে যেখানে ৪.৫ থেকে ৫ লাখ টাকা খরচ হয়, সেখানে টিকিটের অস্বাভাবিক দাম শ্রমিকদের জন্য মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে। দালালরা আমাদের বলছে যে টিকিটের দাম বাড়তি, একটু টাকা বেশি লাগবে। আমরা ৪.৫ লাখ টাকা কন্ট্রাক্ট, কিন্তু এখন আমাদের ৫ লাখ টাকা করে দিয়ে আমাদের টিকিট নিতে হয়েছে। আমরা এখন টিকিট হাতে পাই নাই। টিকিট হাতে পেলে তখন শিওর হতে পারবো আর কি। এখনো সিকিউরিটির জন্য ওয়েট করতেছে। বাড়তি যাত্রীর চাপে 4টি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বাংলাদেশ বিমান। আরও 4টি ফ্লাইট পরিচালনার চেষ্টা করছে তারা। বেসরকারি এয়ারলাইন্সগুলো বাড়তি ফ্লাইট পরিচালনার চেষ্টা করছে, তারপরও মিলছে না টিকিট। আপনার দাম বাড়লে কতটুকু বাড়তে পারবে সেটা তো একটা লিমিটেশন থাকা উচিত, কিন্তু এইখানে একেবারে অযৌক্তিকভাবে এই বাড়তি টাকাগুলো নেওয়া হচ্ছে। আপনি ক্রাইসিস হয়েছে বা এক্সট্রা ফ্লাইট দিচ্ছেন, কুয়ালালামপুর ঢাকা খালি আসবে, সেটা ঠিক আছে। তার মানে কি ৩০,০০০ টাকারটা ৪০,০০০ হইতে পারে, ৫০,০০০ হইতে পারে, না হয় ধরে নিলাম ডাবল হইলো ৬০,০০০ টাকা হইতে পারে। ১ লক্ষ বা ১,১০,০০০ টাকা কেন হবে? প্রতিদিনই বিভিন্ন ট্রাভেল এজেন্সি আমাদের কাছে জানাচ্ছে, ফোন করছে যে এক্সট্রা ফ্লাইট তো দিছে, সিস্টেমে দেখা যাচ্ছে এক্সট্রা ফ্লাইট আছে, কিন্তু আমরা তো টিকিট পাইলাম না। আমরা কম্পিউটার নিয়ে বসে আছি, ৮-১০ স্টাফ আমরা কম্পিউটারে রেডি, তারা ৭টার সময় টাইম দিয়েছে বা 12টার সময় টাইম দিয়েছে, একটা টিকিটও আমরা পাইনি। দাম বাড়ানোর জন্য মালয়েশিয়া থেকে ফেরার পথে সিট খালি থাকার যুক্তি দেখাচ্ছে এয়ারলাইন্সগুলো। ওনাদের এই তথ্যটা আমি কালকেও বলেছি, এটা ঠিক না। এটা ওপেন করে দেওয়া হয়েছে। যখন ওপেন করে দেওয়া হয় সবাইকে বলা হয় আপনারা কাটেন, এবং টিকিট তো কাটছি। ওনাদের কেউ যদি না পায়, এখন ধরেন ডিমান্ড বেশি, চটচট করে বিক্রি হয়ে যাচ্ছে, কেউ নাও পেতে পারে। ডিমান্ড বেড়ে গেলে তারপরে বিভিন্ন কারণে বাড়ে, এটা মার্কেট অ্যানালিসিস ভালো বলতে পারবে। এটা যে আপনি বলতেছেন কুক্ষিগত করে বা ব্যাড ইন্টেনশনে করে, এগুলো কোনো কিছু না, এগুলো ঠিক না। এটা আসলে নিয়ারলি 1 লাখের কাছাকাছি চলে আসছে। কারণ হচ্ছে যে আপনাকে যাওয়া এবং আসাকে আপনার ক্যালকুলেশনের মধ্যে রাখতে হবে। এটাতে ওয়ান ওয়ে এবং রিটার্ন দুটো মিলিয়ে আসলে অ্যাভারেজ কস্টিংটাকে ক্যালকুলেট করা হয়। বাট স্পেসিফিক এটা যে সব সময় এই ফেয়ারটা থাকছে ব্যাপারটা এমন না। এটা আসলে ডিমান্ডের কারণে আসলে ফেয়ারটাকে এখন আসলে চেঞ্জ হয়েছে। এই যে ফেয়ারগুলো নির্ধারিত হয় কিংবা কিছু, এটা কিন্তু প্রত্যেকটা এয়ারলাইন্সে যে কোনো রুটের ব্যাপারে এখানে আপনার আইকিউর একটা পলিসি এখানে ইনভলভ থাকে, আইটার একটা পলিসি ইনভলভ থাকে, সাথে রেগুলেটরি অথরিটির একটা ব্যাপার থাকে। প্রত্যেকটা পলিসিকে কমপ্লাই করেই কিন্তু এয়ারলাইন্সগুলো আসলে বিভিন্ন রুটে ফেয়ারগুলো নির্ধারণ করে। যাত্রী চাহিদার সুযোগে টিকিটের অস্বাভাবিক দাম বাড়ানোর প্রবণতায় লাগাম টানার দাবি রেমিটেন্স যোদ্ধাদের। শরীয়ত খান, RTV, ঢাকা।